বুখারী শরীফে খাদিজাতুল কুবরা যা বলেছেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করেছেন। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স যখন 25 বছর বয়স ছিল তখন আমার বিবাহ হয়েছিল। আজকে আপনার বয়স 40 বছর বয়স। আমি 15 বছর ধরে আপনার জীবনকে খুব ভালো করে দেখেছি। তার মধ্যে 6টা চরিত্র 6টা গুণ আমি নিজের চোখে পরিদর্শন করেছি। যারা ঝমকে বলিয়ে সুবহানাল্লাহ। 6টা গুণ আপনার ভিতরে আছে ইয়া রাসূলুল্লাহ। ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহ, আল্লাহ আপনাকে লজ্জিত করবেন না, আল্লাহ আপনাকে রুসওয়া করবেন না। অবশ্যই আপনি বিজয়ী হবেন, অবশ্যই আপনি কামিয়াব হবেন। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাকা লা তাসিলুর রাহমা, নিশ্চয়ই আপনি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করেন। যারা ঝমকে বলো সুবহানাল্লাহ। বিশাল বড় আলিম হয়ে গেছে, পড়োশির সঙ্গে মেল নাই, আসসালামু আলাইকুম। বিশাল বড় মুয়াজ্জিন হয়ে গেছে, বিহায়ের সঙ্গে 3 মাস হলো কথা নাই। বিশাল বড় প্রধান হয়ে গেছে, জামাই আসলে পা কেটে নেওয়া হবে, এই ধরনের ভাষা বলে। ইসলামিক ভাষা এগুলো নয়। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা বলেন, ইন্নাকা লা তাসিলুর রাহমা, ইয়া রাসূলুল্লাহ, আমি গ্যারান্টি দিচ্ছি। খাদিজা বলছেন, চমকে বলো সুবহানাল্লাহ। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মবিশ্বাস, ওয়াল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি, আপনি জীবনে কোনোদিন আত্মীয়র সঙ্গে খারাপ ব্যবহার করেননি, সেহেতু আল্লাহ আপনাকে পরাজিত করবেন না, আপনাকে আল্লাহ কামিয়াব করবেন। তাহলে আমরা মুসলমান, আমরা আত্মীয় তো আত্মীয়, আমরা এগানা বেগানা এইগুলো খুব বুঝি, আপন পর এইগুলো খুব বুঝি। আমাদের আত্মীয় বুঝি বটে, কিন্তু স্বার্থপর হয়ে বুঝি। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়র সঙ্গে যে সৎ ব্যবহার করেছিলেন, 1 নম্বর বললেন, ইন্নাকা লা তাসিলুর রাহমা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আত্মীয়র সঙ্গে সৎ ব্যবহার করেন। দ্বিতীয় নম্বরে বলছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া তাহমিলুল কাল্লা, এবং যারা অসহায় গরীব তাদের বোঝা নিজের মাথায় তুলে নেন। আল্লাহ আপনাকে আদৌ লজ্জিত করবেন না। ওয়া তুকসিবুল মা'দুমা, যার কিছু নাই, অসহায়, যার কিছু নাই, আক্কেল নাই, বুদ্ধি নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের চোখে দেখেছি আপনি কাউকে বাড়ি বানিয়ে দিয়ে দিয়েছেন, আমি নিজের চোখে দেখেছি আপনি কাউকে বুদ্ধি দিয়ে দিয়েছেন, আমি নিজে দেখেছি। মুখস্থ হয় না, স্মরণে থাকে না, আপনি গামছাতে কি পড়ে দিয়েছেন তার বুকে ঠেকালছেন, গোটা কোরআনের হাফিজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি নিজের চোখে। তুকসিবুল মা'দুমা, যারা মা'দুম, দৌলত থেকে মা'দুম, নিঃস্ব, আক্কেল, বুদ্ধি, ধন দৌলত, জায়দাদ, সম্পত্তি, এই ধরনের জিনিস থেকে নিঃস্ব, আপনি তাকেও দিয়ে ধনী করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে দেখেছি তুইনু নওয়াইবিল হক, আপনাকে আমি দেখেছি ইয়া রাসূলুল্লাহ হক রাস্তার জন্য সদা সর্বদা আপনি মদদ করেছেন। হুজুর,
আল্লাহ আপনাকে আদৌ লজ্জিত করবেন না। হে বেরাদার, এই 6টা গুণ শুধু বর্ণনা করেছিলেন। নবীর গুণ তো অনেক আছে, এই 6টা গুণের প্রতি যদি আমাদের আমল হয় ইনশাআল্লাহ আমরা কামিয়াব থাকব। কিন্তু আমরা কামিয়াব নাই কেন? আমরা এক পাড়াতে বাস করছি, অন্য পাড়া কারো জুলুম অত্যাচারে জর্জরিত, আমাদের কান ঘামে না, আমাদের হিরিস বাড়ে না, আমাদের জজবত হয় না, আমাদের আবেগ হয় না, আমাদের হৌসলা বাড়ে না, আমাদের দরদ জাগে না, আমাদের এই বলে দরদ হয় না যে আমার একজন মুসলিম ভাই উৎপীড়িত, তার সাথ দিতে হবে। আপনি সুন্নি হয়েছেন, আপনি নবীর দিওয়ানা হয়েছেন, আপনি নবীর আশিক হয়েছেন, কি বলে নবীর আশিক হয়েছেন? শুধুমাত্র ইয়া নবী সালামু আলাইকা বললে নবীর আশিক হওয়া যায় না, শুধুমাত্র দুরূদ পড়লে নবীর আশিক হওয়া যায় না। আসল আশিক হলো নবীর চরিত্র অবলম্বন করা। আরে জোরে বলেন, নবীর চরিত্রকে অবলম্বন করাটাই হলো আসল আশিক। মুখে বললে তো ভুলে নিলাম, মুখে বললে ভুলে নিলাম। হে বেরাদার, খুব মনের দুঃখে কিছু কথা বলতে হচ্ছে। আমরা কিয়াম করি, কোনো সন্দেহ নাই, দুরূদ পড়ি, কোনো সন্দেহ নাই, আমি তাজুস শরিয়ার মুরিদ। তবে তাজুস শরিয়া আলে রহমাতুর রিদওয়ানের এটাই পাইগাম ছিল, যদি কেউ কোরআন পড়ছে মসজিদে বসে, তাহলে ইয়া নবী সালামু আলাইকার আওয়াজ বুলন্দ নয়, আস্তে করে দাও। কোরআন কালামে ইলাহি তেলাওয়াত হচ্ছে। হে বেরাদার, এক মুবাল্লিগে ইসলামের মুরিদ হওয়ার কর্তব্য হলো এটাই, দিওয়ানকে মুরিদ নয়, ভক্তি মুরিদ নয়, অন্ধবিশ্বাসী মুরিদ নয়। মুরিদ হওয়ার পরে আক্কেল পাওয়া যায়, মুরিদ হওয়ার পরে শরিয়ত পাওয়া যায়, মুরিদ হওয়ার পরে তরিকত পাওয়া যায়, মুরিদ হওয়ার পরে মারফত পাওয়া যায়। আজ আপনি কিছু কথা নিজের মাইন্ডে ভরে নিয়ে যান যে আজ আমাদের ভারতবর্ষের সিচুয়েশন, মাহৌল কি হয়ে আছে। আজ ওয়াকফ বিল পাস হয়ে গেছে, এত বড় মাদ্রাসা। যখন আপনি কাবালা লিখতে গেছেন, মুহরিরকে বলেছেন, না বললেও মুহরির লিখে দিয়েছে এই জমি আল্লাহর নামে ওয়াকফ করা হলো, মুতাওয়াল্লি হিসাবে অমুক অমুক অমুক। কবরস্থান এই জমি আল্লাহর নামে ওয়াকফ হলো, মুতাওয়াল্লি হিসাবে অমুক অমুক। আপনাদের যত কবরস্থান, যত মসজিদ, যত মাদ্রাসা, যত ঈদগাহ, এই ধরনের আরো অন্য কোন ফ্লাইট যেটা ওয়াকফের করা হয়েছে, এইগুলো ওয়াকফ আর আপনার আইতে নেই, আইতে আছে এখন সরকারে। কালকে যখন সরকার চাইবে বুলডোজার সাথে নিয়ে আসবে, সাথে 10 জন পুলিশ থাকবে, 50 জন বিএসএফ থাকবে, একটা মসজিদকে 5 মিনিটে শহীদ করবে। ওই জায়গাতে তার যাই ইচ্ছা তা করবে, কারণ হক আপনার নাই বলার, যেহেতু পাস হয়ে গেছে, বিল পাস হয়ে গেছে, সেই ওয়াকফ আপনার হয়ে নাই, সেই ওয়াকফ আর নেই, সেই জায়গাটাই হয়ে গেছে সরকারের জায়গা। মুসলমান আপনি কোথায় আছেন? আপনার বাপ দাদা, আপনার পূর্বপুরুষেরা যে জমি আল্লাহর নামে লিখে গেছিলেন, আর এই তরিকাটা কোথায় থেকে পাওয়া গেছে? উঠান বুখারী শরীফ হাদিস নম্বর 2772। একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনাকারী হযরত উমর ফারুকের নিজের বেটা হযরত আব্দুল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ইন্না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাবা আরদান বে খাইবার। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং বুখারী শরীফের 2772 নম্বর হাদিসে হে বিরাদার, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আদিল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরত আব্দুল্লাহ বর্ণনা করেন, আমার আব্বা হযরত ওমর ফারুক খাইবারে, যেখানে হযরত আলী এক হাতে তলোয়ারি আছে আর এক হাতে খাইবারের দরজাকে টেনে ঢাল বানিয়ে নিয়েছিলেন। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। এই খাইবারের যুদ্ধে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েক বিঘা জমি পাওয়া গেছে। খরিদ করা হোক বা কেউ কাউকে দিয়ে হোক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছালেন। নবীকে সালাম দিয়ে আকা মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাইবারের কিছুটা জায়গায় আমাকে পাওয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা আপনার কাছে আমি পরামর্শ চাই, আপনার কাছে মাশওয়ারা চাই, এই জায়গাটা আমি কি করব? আমার নবী মুস্তাফা বলেন, আসলটাকে নিজের কাছে রাখো আর তার থেকে যা কিছু উপজিবে আল্লাহর রাহে দান করে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সম্পদ, এই জমি আজ থেকে হুজুর আমি আল্লাহর নামে লিখে দিলাম। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। ওয়াকফ করে দিলাম, সাদকা করে দিলাম, আল্লাহর নামে সাদকা হয়ে গেল। এই জমি লা ইউবাউ, বিক্রি হবে না, ওয়ালা ইউরাসু, আমার কোন ছেলে মেয়ে এই জমির অংশ পাবে না। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। আপনাদের কবরস্থানে যারা জমি দান দিয়ে গেছে তার ওয়ারিশগণ এই কবরস্থানের জমি ভাগে পাবে না, মসজিদের জমি ভাগে পাবে না, ঈদগাহর জমি ভাগে পাবে না। এই ফতোয়া এলো কোথা থেকে? এই ফতোয়া বুখারী শরীফের হাদিস থেকে এসেছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোহর মেরে দিয়েছিলেন, এই জমি বিক্রি হবে না। নদী কেটে যাচ্ছে, কেটে যা, পাহাড় ভুসড়ে যাচ্ছে, ভুসড়ে যা। হযরতে ইমাম আবু হানিফা, ইমামুল মুজতাহিদিন, হযরতে ইমাম আবু হানিফার অটল ফতোয়া, वफ़ की जमीन तब्दील नहीं की जा सकती है, তার হাইয়াত পরিবর্তন হবে, তার শাকলা সুরাত পরিবর্তন হবে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, দ্বিতীয় নম্বরের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমি ওয়াকফ করলেন। যেই জমিতে বেটা পর্যন্ত ভাগ পাবে না, যেই জমিতে কোন অন্য মুসলমান বিক্রি করতে পারবে না, এই জমির যত ফসল হবে, এই জমিতে বিল্ডিং হবে, যত ভাড়া হবে, এই জমির যত ইনকাম হবে, আমার নবী মুস্তাফা বলেছিলেন সব হক হবে গরিবের, অধীনের, ফকিরের, মিসকিনের। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আমরা তো জমি দিয়েছিলাম ভারতের গরিব, যাদেরকে আপনি চাই পর্যন্ত দিচ্ছেন না, ওই সরকার, যাদেরকে চাকরি আপনি দিচ্ছেন না, যাদেরকে ফুটপাতে দাঁড় করে দিয়েছেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মন্তব্য ছিল, এই ওয়াকফের জমি হতে সবারই দেশবাসীর উপকার হয়। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আর তাতে শুধু
মুসলমানের জন্য কোনো শর্ত নেই। ইবনু সাবিল মুসাফির তার জন্য আছে, হ্যাঁ মিসকিন তার জন্য আছে, ভিখারি তার জন্য আছে, অসহায় মাজলুম তার জন্য আছে। আরে মুসলমানকে আপনি দেখেছেন কোথায়? মুসলমানের শরীয়ত ঘেঁটেছেন কোথায়? একটা মুসলমান যদি মারা যায় আর আপনার করোনার রাতে দেখলেন মুসলমান মরে গেছে, তাকে স্পর্শ করলেওয়ালা কেউ নাই, ছুঁইলেওয়ালা কেউ নাই, কিন্তু অন্য কাস্টের লোক মারা গেছে, মুসলমান নিজে তাদেরকে গোসল দিয়েছেন। আরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মুসলমান গোসল দিয়েছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া আছে, অন্য মুসলিম গায়র মুসলিম যদি মরে যায় তাহলে তাকে গোসল দাও, তাকে যদি জুটে তো কাফন দাও। যেহেতু তার বুকে ঈমান নাই সেহেতু তার জন্য জানাজা না। মুসলমানকে দাফন করা হয় মাটিতে। এই লোকটা যেহেতু মানব শরীর নিয়ে মারা গেছে, এই শরীরের ইজ্জত করতে হবে। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, এই শরীরের ইজ্জত করতে হবে। ফলত কোন এক কোণাতে মুসলমানি কবরস্থান, এক কোণাতে এই লাশটাকেও দাফন করে দিতে হবে, চিহ্নিত করে দিতে হবে যে এটা মুসলমান নয়, এটা অমুসলমান। মানুষ ভুলে যেয়ে মুসলমান ভুলে তার যেন জিয়ারত না করে। হে বন্ধুগণ আমার, কারণ জিয়ারত করতে হবে একমাত্র মুসলমান, মুসলমানের জিয়ারত করবে, এটাও শর্ত আছে। মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। কিছু লোক বলছে কবর যেতে হবে না, মাজার যেতে হবে না, পীরের কাছে যেতে হবে না। একটু আওয়াজ দাও ভাই। আরে यार क्या बात है, पूरा बैठा क्या अभी? अच्छा एक बार दुरूद शरीफ पढ़ें। अल्लाह अभी तो बैठेगी। हाँ सारा दिन माशाअल्लाह আলহামদুলিল্লাহ। ঠিক আছে বাবজান, আপনারা ভাবছেন, আরে মা বোনরা ভাবছে যে এই মৌলবিটা শুধু গাংড়াইতেই জানে আর কিছু জানে না, মানে গজল জানে না মনে হয়। আর মৌলবি যদি গজল না জানে তো মৌলবি কিসে? ও তো মৌলবি হইতে পারে, গজল নাই, সুর নাই, কিছু মৌলবি হলো, এরকম একটা আছে। ঠিক আছে, আপনাদের যদি ওটাই ইচ্ছা করে ওটাই বলিয়েন। আজ আপনাকে কিছু হেদায়েতের কথা আলহামদুলিল্লাহ নিয়ে যেতে হবে, তার সাথে সাথে একটা গজল আপনি শুনেই নেই। বাংলা গজল শোনা হয়ে গেছে, হয়েছে না হয়নি? এটা একটু আওয়াজে বলে। বাংলা শুনেছেন আপনার? উর্দুও শুনে নিয়েছেন, ভোজপুরিও শুনে নিয়েছেন, শুনে নিয়েছেন? হ্যাঁ সবই তো শুনে নিয়েছে রে বাবা। পাঞ্জাবিও শুনে নিয়েছেন, শোনা হয়নি? পায়জামা শোনা হয়েছে, ওটাও হয়নি? আচ্ছা মাশাআল্লাহ। তো দুটো লাইন আপনি শুনেন আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। दोनों हाथ तुले बोलें तो या रसूल अल्लाह अल्हम्दुलिल्लाह। हे बिरादर, जमानो खूब आसे आमाके, किन्तु आमार नियति छिलो ना। आज आपनाके दो चारटी कथा आमि शोनाबो, जबरदस्ती एई मने करे बसेछि आर शोनाबो इंशाल्लाह। ओ मेरे सोनिया मदीना विच रांद बल्लिए, मदीना विच रांद बल्लिया, मदीना विच रांद बल्लिया, मदीना विच रांद बल्लिया, मदीना विच रांद बल्लिया, मदीना विच रांद बल्लिया। जी चच्चा भी हाथ उठा देता है, माशाअल्लाह है इसमें कुछ अल्हम्दुलिल्लाह। तो झूठ के बोलिए सुभान अल्लाह। मेरे सोनिया मदीना विच रांद बल्लिया,
मदीना विच रंद बलिया मदीना विच रंद बलिया कदम नबी बुला ले कदम नबी दिखा दे कदम नबी बुला ले तेरे दर पे कदम नबी दिखा दे तेरे चल मदीना विच रंद बलिया मदीना विच रंद बलिया मदीना विच रंद बलिया मदीना विच रंद बलिया प्यारे प्यारे मुखड़त बीबी आमेना दलाल दा 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 प्यारे प्यारे मुखड़त बीबी आमेना दलाल दा आमेना दलाल दा आमेना दलाल दा आमेना दलाल दा सारी सारी दुनिया तो मेरे मुस्तफा कमाल दा मुस्तफा कमाल दा मुस्तफा कमाल दा मुस्तफा कमाल दा चुमे जिब्रील पैर के तलबे चुमे जिब्रील पैर के तलबे कदम नबी दिखा दे तेरे चलवे मदीना विच रंद बलिए मदीना विच रंद बलिए बंधुगण आमार तबे একটা জায়গাতে আনন্দের জায়গা আছে মুসলমানের উপরে এত অত্যাচার তার হক কেড়ে নেওয়া হচ্ছে ছিনতাই করা হচ্ছে হস্তক্ষেপ করা হচ্ছে কবজা করা হচ্ছে তথাপি অন্যান্য দেশ তো দেশ ভারতবর্ষ দেখতে পাওয়া যাচ্ছে ভারত দেশও দেখতে পাওয়া যাচ্ছে যারা কলমা পড়েনি তারা কলমা পড়তে আরম্ভ করেছে अरे झूम के बोलिए আমি তাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা নিজেই দেখতে পাচ্ছেন মুসলমানে এত মার খাচ্ছে মাপ লিঞ্চিং মুসলমানে ঘরে ভোল্টেজার মুসলমানে হক ছিনতাই মুসলমানে মুসলমানকে এখন যেদিকে পাচ্ছে সেদিকে জুলুম চালাচ্ছে এর মাঝখানে আপনারা কলমা পড়ছেন মুসলমান হচ্ছেন তো মার তো আপনাকেও খেতে হবে বুলডোজার আপনারও তো বাড়িতে চড়বে সে হাসতে হাসতে বলছে মুফতি সাহেব কিবলা फिक्र नहीं है अरे ये घर कई दिन का है इसका टूट जाने में अफसोस नहीं है अफसोस तो उस वक्त होगा कि अल्लाह जन्नत में घर बना के रखा है और उसमें दाखिल होने को नहीं मिलेगा हमें ये घर नहीं चाहिए हे बिरादर आज এই যে মাদ্রাসা আর মাদ্রাসার জলসা সুবহানাল্লাহ আসার পরে আমি দেখলাম এই ধরনের মাদ্রাসাতে যিনি একজন পূর্ণ কোরআনের হাফিজ কারি মুকাম্মাল একজন মাওলানা তার সাথে সাথে দারুল ইফতার একজন মুফতি আলহামদুলিল্লাহ তার নাম আপনাদের সামনে রাখা আছে মুফতি আসাদুল্লাহ সাহেব কালিমি মাদ্দাজিল্লাহুল আলী এই মাদ্রাসার শিক্ষক হয়েছেন খুব খুশি হলাম তাহলে মাদ্রাসায় যে হাই র্যাঙ্কের শিক্ষক আপনাকে মাদ্রাসাও সেই হাই র্যাঙ্কের দেখাতে হবে হবে না হবে না আরে জোরে বলেন অবশ্যই হবে এটাও জানলাম এই জায়গা যেখানে ফিল্ড সাজা আছে আজকে জান্নাতের কিয়ারি সাজিয়ে দিয়েছেন জলসা সাজিয়ে দিয়েছেন এই জায়গাটা হচ্ছে ঈদগাহর জায়গা মাশাআল্লাহ যেখানে মাদ্রাসা সেখানে ঈদগাহ সেখানে আবার স্কুল কলেজ সুবহানাল্লাহ এর চাইতে আর বড় কথা নাই সব চাইতে উন্নতের জায়গা হলো ইলমের জায়গা শিক্ষার জায়গা বিদ্যার জায়গা তাকেই বিদ্যালয় বলা হয় তাকেই দারুল উলুম বলা হয় তাকেই জামিয়া বলা হয় তাকেই মাদ্রাসা
মাদ্রাসা বলা হয়। আমি আপনাদেরকে আজ দেখবো, জলসা তো শুনলেন, সোনার কুরবানি দিলেন, একটু অর্থের কুরবানি এই মাদ্রাসার জন্য দিতে হবে। এমন কোন একজন ভাই আছেন, হুজুর মাদ্রাসায় আপনি এসে দেখলেন বেশ আমাদের মাদ্রাসার ফিল্ড খুব বড় আছে, ক্রিকেট খেলা হবে, এই ফিল্ড কাজে দিবে না, কাজ কি দিবে? মাদ্রাসাকে খুব উন্নত করেন, মাদ্রাসাকে চকচকা করেন, তালিমি ভালো শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেন, এর নাম হলো মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা আপনাকে একবারে চকচকা করে তুলতে হবে। মাশাআল্লাহ, একজন কোন ভাই আছেন যে হুজুর আমার মা ইন্তেকাল হয়ে গেছে, তার নামে 10,000 টাকা দেব, একবার দোয়া করে দেন আমার মা, একবার দোয়া করে দেন। এই চৌথা দোয়া আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তখন সাহাবাগণকে নিয়ে দোয়া করতেন, আর সাহাবাগণ আমিন আমিন করতেন। আমার নবী মুস্তাফা বলেন, দুয়াতে যত বেশি লোক হবে তত বেশি কবুল হওয়ার উম্মীদ থাকে, আশা থাকে, আশ থাকে। একটু মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। হে বিরাদার, এত বড় মাহফিলে একজন কোন ভাই হবেন না যে আপনি 10,000 টাকা মাদ্রাসার জন্য দিবেন, মাদ্রাসার জন্য দিবেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস শরীফে বলেছেন, মা মারা গেছে, তার কোনো গুনাহের কারণে মায়ের কবরে আযাব হচ্ছে, মায়ের কবরে আযাব হচ্ছে। আমার নবী মুস্তাফা বলেন, বেটা দান ধরে আছে, দিব বলে মনে করে, দান ধরে আছে, দিব মনে করে, দাইনি দিব মনে করে, এই নাম যেমনই নিচ্ছে যে আমি আমার মায়ের মাগফিরাতের জন্য, গুনাহের মাফির জন্য, আযাব বন্ধ হওয়ার জন্য এই টাকা আজ আমি ওয়াকফ করছি, সাদকা করছি, মাদ্রাসায় দিচ্ছি, মসজিদে দিচ্ছি। যেমনই মুখ থেকে বলবে তেমনই কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 10,000 টাকা যোগ্য বাপের যোগ্য বেটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নামটা কি রাখা যান? 20,000 টাকা আমাদের ইসলামপুরের নার্গিস দিদি, উনি জেলা পরিষদের মেম্বার, ওনার দাদা দাদির নামে 20,000 টাকা দিলেন। 20,000 টাকার জেলা পরিষদ নার্গিস বিবি দাদা দাদির নামে 20,000 টাকা দিয়েছেন। দাদার নামে দিয়েছে 10,000 টাকা। বুড়া হয়ে গেছিলেন, ভাবলেন যে দাদিটা তো দুঃখ করবে, একসঙ্গে চশমা পরে ঘুরে বেড়াচ্ছিল। আলহামদুলিল্লাহ, দাদার নামে 10,000 টাকা আর দাদির নামে 10,000 টাকা নার্গিস জেলা পরিষদের মেম্বার উনি দিয়েছেন। আর 10,000 টাকা, আপনার নামটা কি? বাহ, জালালউদ্দিন সাহেব। কার নামে দোয়া করব? মায়ের নামে। সুবহানাল্লাহ। মা ইন্তেকাল হয়ে গেছে, মায়ের নামে দোয়া করতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে বিরাদার, সত্যি বলতে মন যদি বড় না হয় তো এত বড় ঈদগাহ হবে না। মন যদি বড় না হয় মাদ্রাসার ফিল্ড এত বড় হবে না। মন বড় যদি না হয় এত বড় জালসাও হবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানকার মন বড় আছে। আমি হযরত এক ডাকে মনে করেন দাদা 10,000 টাকা, দাদি 10,000 টাকা, আর মায়ের তরফ থেকে 10,000 টাকা, তিনটা হয়ে গেল। আর দুটা হয়ে গেল পাক পাঞ্জাতান, হতো না? হতো না? সুবহানাল্লাহ। পাঞ্জাতানে পাক হয়ে যেত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1, হযরতে আলী মুশকিল কোশা 2, হযরতে ফাতেমা তুজ-জোহরা 3, হযরতে হাসান, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুটো বাকি আছে। বাহ, বাহ, বাহ। 500 টাকা দিয়েছে আমার সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর দুইজন যদি দিতেন পাঞ্জাতানে পাক, তার ওয়াস্তা দিয়া দোয়া করব। লি খামসাতুল উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া ইবনাহুমা ওয়াল ফাতিমা। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিন, 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 আমিন। কার জন্য?
স্বামীর জন্য 100 টাকা দিয়েছে। তবে বাপ আমি বলছিলাম 10,000 টাকা করে আর 2 জন হবেন না? মাত্র 2 জন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আজ মন খোলাসা করে দোয়া করব। আমি মুসাফির মানুষ, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে। মাত্র আপনাকে দিতে হবে 10,000 টাকা। জীবনে অনেক দান দিয়েছেন, জীবনে অনেক শপিং হল গেছেন, জীবনে অনেক রকমের খরচ করেছেন। আজকে একটা খরচ করেন, যেই খরচটা হবে নিজের মা জননীর জন্য, যেই খরচটা হবে নিজের বাবার জন্য। আলহামদুলিল্লাহ। একজন হবেন না বাবা, একজন কোন